গ্লাসের একটা জিনিস হয়তো অনেকে বুঝি নাই, সেটা হচ্ছে এই যে গ্লাসের মধ্যে কোনো কিছু নিয়ে আসা, মাস্কের ওই বিষয়টা হয়তো অনেকে বুঝি নাই। তো সেটা আবার আজকে দেখব। আমরা এখানে বেশ কিছু ইমেজ ডাউনলোড করছি। প্রথমত এই তিনটে ইমেজ ওপেন করতেছি, একটা, দুটা, তিনটা। এখানে আমরা ক্রপ টুলের মাধ্যমে স্ক্রিনটা একটু বড় করে নেব, আর স্ক্রিনটা আমাদের ট্রান্সপারেন্টই থাকবে। হ্যাঁ, ওটাই তো এখন একজন জিজ্ঞেস করলো। ও, এটা বুঝছেন? ও, আমি তো আরও ভাবছি সেটা। আচ্ছা, তাহলে হচ্ছে আপনারা বুঝেন না যে লেখাটা কিভাবে নিয়ে আসে সেটা, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে টাইগার লেখাটা কিভাবে আসছে সেটা বুঝেন নাই। কোনটা দিয়ে দেখাবো? আচ্ছা, এখানে তো একটা ইমেজই আছে, যে কোনো একটা ইমেজ দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? ধরুন এটা দিয়ে দেখাচ্ছি। তো এটা দিয়ে প্রথমত আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারি, কিংবা ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা কালার দিতে পারি, এটা আমাদের ইচ্ছা, যেটাই দিই কোনো সমস্যা নেই। তো আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার অ্যাড করতেছি। কোথায় কালার অ্যাড করব? প্রথমত ব্যাকগ্রাউন্ড রিমুভ করব অবজেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। সিলেক্ট করার পর আমরা দেখতেছি যে এখানে ভালো করে সিলেকশনটা কাজ করে নাই, অবজেক্ট সিলেকশন টুল। এই জন্য আমরা কুইক সিলেকশন টুলের মাধ্যমে সিলেকশনটাকে আর একটু পারফেক্ট করে নেওয়ার চেষ্টা করব। মোটামুটি সিলেকশন এখন হয়ে গেছে, তাই না? জি, কিছু বলতেছেন? কোন কানে? আচ্ছা, হয়ে গেছে। জি। ও, কি বীজটা? হ্যাঁ হ্যাঁ, না, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, অথবা কন্ট্রোল জে দিয়ে সিলেকশনটা কপি করে নেব, যেটাই করি সমস্যা নেই। তো নেওয়ার পর ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে সুবিধা যেটা, পরবর্তীতে আপনার কি করা যায়, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে পরে ওই যে মাস্কের কাজটা, এটা খুব সহজে করা যায়। সিলেক্টেড মাস্কে গিয়ে যে কাজটা করা যায় আর কি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, এখন নতুন একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে আমরা এখানে সলিড কালার নিলাম। এই যে এখানে একটা সাদা দাগ চলে আসছে, এটাকে আমরা খুব সুন্দর করে রিমুভ করতে পারি। কোথায় গিয়ে? সিলেক্টেড মাস্কে গিয়ে। সিলেক্টেড মাস্কে যাব, গিয়ে কি করব, এখান থেকে শিফট এস মাইনাস করব। হয়ে গেছে। এখন বোঝা যাচ্ছে না কেন ব্যাকগ্রাউন্ডটা একদম ব্ল্যাক? অন্য একটা কালার দিলে তখন খুব সহজে বোঝা যাবে, বুঝছেন? তো আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাড করলাম। এবার এখানে আপনার এই লেয়ারটাকে আমরা প্রথমত ঢাকার চেষ্টা করব। প্রথমত যেই কোনো একটা কালার দিয়ে, সেটা হতে পারে আপনারা এখানে যেটা দেখতেছেন, ফাইল ওপেন, এখানে একটা ইমেজ দিয়ে কি করা হয়েছে, প্রথমত ঢাকা হয়েছে এটাকে। তো আমরা ঢাকবো। ঢাকার জন্য যদি আপনি বলেন একদম এরকম করে ঢাকবেন, তাহলে আপনি এই ধরনের একটা কি নিয়ে আসতে হবে, ইমেজ নিয়ে আসতে হবে। তো ইমেজ আমরা এখানে গিয়ে ইমেজ সার্চ করি, কি লিখে সার্চ করব, ধরুন আমরা এখানে, এটা ছিল কি কালার, পার্পল কালার না, পার্পল কালার, পার্পল টেক্সচার, TXTURE, পার্পল টেক্সচার চলে আসছে অনেক ধরনের ইমেজ, তাই না? তো এখান থেকে আমরা ধরুন এই ইমেজটা, অথবা আরও অনেক ইমেজ আছে, যে কোনো একটা ইমেজ নিয়ে নিলে হচ্ছে। তো আমরা এটাকে সেভ করব, ডাউনলোড, সেভ, আসি। এবার আমরা, জি বলেন। কোনটা কোনটা?
মানে টাইগার লেখার এই জায়গায় যে কালারটা আছে, এখানে যে কালারটা আছে একজ্যাক্ট সেম কালার আপনি এখান থেকে নিতে পারবেন না, কারণ হচ্ছে এটা টেক্সচার। টেক্সচারের মধ্যে আপনার অনেকগুলো কালার আছে, আপনি জুম করে দেখেন, দেখছেন প্রত্যেকটা পিক্সেলে, পিক্সেল বলতে প্রত্যেকটা লাইট, আমরা এটা নিয়ে ইনশাল্লাহ সামনে ডিসকাস করব পিক্সেলগুলো কি। তো এখানে কিন্তু অনেকগুলো কালার আছে, স্বাভাবিকভাবে এটা পার্পল কালারের একটা টেক্সচার। আর টেক্সচার এটা হচ্ছে কি যে টেক্সচার প্যাটার্ন, ধরুন আমরা যেগুলো তৈরি করি, আপনি টুপি দেখবেন অনেকগুলা একই খোপের, পুরা টুপির মধ্যে জালি যে টুপি আছে, হ্যাঁ ধরুন এগুলা, কিংবা সাদা যে টুপিগুলো আছে, এই ভাইয়ের টুপিতে দেখেন একই স্টাইলের ফুল পুরো টুপিতে দেয়া, এটা একটা প্যাটার্ন, ঠিক আছে। আবার আমাদের এই দেয়ালের মধ্যে এখানে যেটা একটা ভাব, এখানে একটা আপনার কি আছে উঁচু নিচু একটা ভাব আছে, এটা হচ্ছে টেক্সচার। তারপর হচ্ছে আপনার এই যে আমাদের এখানে এখানে এই যে কাঠের মতো একটা আমরা ভাব দেখতেছি, এটা হচ্ছে কি টেক্সচার। তো এই টেক্সচারের মধ্যে কিন্তু অনেকগুলো কি থাকে, কালার থাকে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন আমরা যে কোনো একটা কালার নিয়ে এটাকে কি করব, ঢাকবো। ফাইল, প্লেস এমবেডেড, এই ইমেজটা নিলাম, আসছে, গেট স্টার্টেড, ওকে। আসার পর এবার আমরা ইমেজটাকে একটু বড় করে নিচ্ছি, দিলাম, দেওয়ার পর ইমেজটা ঢেকে গেছে। এখন আমাদের কাজ কি, আমরা ইমেজের পাশে একটা কি নিতে পারি, মাস্ক নিতে পারি, ঠিক আছে। ইমেজের পাশে একটা মাস্ক নিলাম। আপনারা হয়তো বলবেন কালকে তো এভাবে করি নাই, মানে আবার আবার এখন এটা দেখে আবার কঠিন মনে করেন না। কালকে আমরা করছি কিভাবে, এটা অফ করে দেখাচ্ছি। কালকে আমরা করছি এখান থেকে একটা সলিড কালার নিয়েছি, আমরা যে কোনো একটা সলিড কালার নেওয়ার পর সলিড কালারের পাশে আগ থেকে কি থাকে, মাস্ক থাকে। ওখানে আর আমাদের কি নেওয়ার প্রয়োজন নাই, মাস্ক নেওয়ার প্রয়োজন নাই। আমরা এর উপরে টেক্সট বসানোর পর যেটা রিমুভ করে সেটা রিমুভ করছি। আর আজকে এই কাজটা আমরা ভিন্নভাবে করতেছি কীভাবে, একটা ইমেজ নিছি, ইমেজ নেওয়ার পর ইমেজের পাশে তো কী নেই, মাস্ক নেই, আমরা এখানে নিচ থেকে একটা মাস্ক নিয়ে রাখছি। এরপর আপনি যা লেখার লিখেন, টাইপ টুলে যান, গিয়ে এখানে লিখেন TIGER, টাইগার লিখলাম। লেখার পর ফন্ট চেঞ্জ করবেন কিভাবে, আমরা এখানে আসার পর এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো। এই জায়গায় এটা আমি কন্টেক্সচুয়াল টাস্কবার এটাকে পাশে নিয়ে তারপর ফন্ট চেঞ্জ করি, যাতে করে ফন্ট চেঞ্জ হওয়ার পর দেখা যায় যে কোন ফন্টটা আসতেছে। জি বলেন। কন্টেক্সচুয়াল টাস্কবার চলে গেলে কি করতে হবে, উইন্ডোতে গিয়ে কন্টেক্সচুয়াল টাস্কবারটা অন করবেন। আর যদি না হয় ফটোশপ থেকে বের হয়ে আবার আসবেন, সেটাই তো কন্টেক্সচুয়াল টাস্কবার। এটা 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 যদি এর উপরে কোনটা, এটা 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 চলে গেলে আপনি উইন্ডো থেকে ওয়ার্ক স্পেসে গিয়ে রিসেট করবেন, তাহলে চলে আসবে, বুঝছেন। আচ্ছা তাহলে আমি দেখবো আপনার এখানে কি হয়েছে, চলে আসার কথা। আর আপনার যেটা সমস্যা কন্টেক্সচুয়াল টাস্কবার, এটার কথা বলতেছেন আপনি নাকি উনি যেটা বলতেছে সেটা? আচ্ছা ঠিক আছে, দেখবো তাহলে আমি ইনশাল্লাহ। কোনটা কন্টেক্সচুয়াল টাস্কবার? কন্টেক্সচুয়াল টাস্কবার অনেক সময় আপনি এখানে অন করার পরও আসে না, তখন ফটোশপ থেকে বের হয়ে আবার আসবেন, তখন আসবে, বুঝছেন। আচ্ছা এখন আমরা টাইগার লেখাটা কোথায় বসাচ্ছি এটা দেখার জন্য কিছুক্ষণের জন্য এই লেয়ারটাকে হাইড করলাম, হাইড করে কন্ট্রোল টি দিয়ে টাইগার লেখাটাকে বরাবর করে বসাচ্ছি, এটা বুঝছেন। আচ্ছা বসানোর পর এটাকে একদম এখানে বসাই। এখন আমাদের এই টাইগার লেখাটার কোনো প্রয়োজন আছে বলেন তো? না। আমরা এই টাইগার লেখাটা কি জন্য লিখছি, সিলেকশনের জন্য। সিলেক্ট কিভাবে করব, কন্ট্রোল দিয়ে লেয়ারের থাম্বনেলের মধ্যে ক্লিক করা, সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পর আমরা কোথায় যাব, যে লেয়ার থেকে কোনো কিছু রিমুভ করতে চাচ্ছি সেই লেয়ারের মাস্কে, এটা বুঝতেছেন। যদি আপনারা এই বিষয়গুলো বুঝেন তাহলে আপনাদের জন্য ফটোশপ একদম সহজ হয়ে যাবে।
যেটা রিমুভ করব সেটার মাস্কে আসলাম। এবার রিমুভ করার জন্য সবসময় আমাদের মাথায় রাখতে হবে কোন কালারটা নিব আমরা, ব্ল্যাক কালার। ব্রাশ নিব, ব্রাশ নিয়ে হার্ডনেস, যেহেতু আমরা একদম পরিপূর্ণ রিমুভ করব তাহলে হার্ডনেস 100 রাখতে পারি, অপোজিটে 100 রাখবো। এরপর ব্রাশটাকে একটু বড় করতে আসতেছে না, ক্যাপস লক অন করার জন্য। এবার আপনি রিমুভ করেন। রিমুভ তো হচ্ছে না, বলেন তো, একজন বলেন। আমাদের লেখাটা হচ্ছে উপরের লেয়ারে, লেখাটা হচ্ছে সাদা কালার, রিমুভ করতেছি নিচের লেয়ার থেকে। যাই রিমুভ করি না কেন ওই জায়গা বরাবর তো উপরের লেয়ারের মধ্যে কি আছে, সাদা একটা কালার আছে। তাহলে আমাদের কি করতে হবে, এই কালারটা অফ করতে হবে। আসছে, আসছে। এবার আমরা বাগের লেয়ারটা সিলেক্ট করব কিভাবে, জি টেক্সটটা নিচে আনলে, টেক্সটটার নিচে, হ্যাঁ টেক্সটটা নিচে নিয়ে আসতে পারেন, সমস্যা নেই। এখন ধরেন টেক্সটটার নিচে আনার এক মুহূর্তে আমাদের প্রয়োজন, আমরা কিছুক্ষণ পরে কি করব, স্ট্রোক অ্যাড করব, বুঝতে পারছেন? তো টেক্সটটা উপরে রাখতে হবে, কারণ এই জায়গাতে আপনার কি হবে, স্ট্রোক আসবে। তো আপনি যদি এটাকে নিচে রাখেন তাহলে স্ট্রোক তো আসবে না, বুঝতে পারছেন? কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করতেছি। এখন এটাকে আমরা সিলেক্ট করব, পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে কেন বলেন তো? আমরা মাস্কে ক্লিক না করে কোথায় প্রেস করতেছি, মূল। তাহলে আমরা মাস্কে দিব, মাস্কে দেওয়ার সাথে সাথে আমাদের বাগের লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা রিমুভ করতেছি কোন লেয়ার থেকে, পার্পল কালারের এটা থেকে। এখানে আসব, তারপর এখান থেকে রিমুভ করব। এই রিমুভ করতেছি, রিমুভের এই জায়গাটা যাতে করে বেশি না হয়ে যায়, সুন্দর করে হয়। এই জন্য আমরা যখন ব্রাশটা প্রথমবার ব্রাশটা ব্যবহার করতেছি লেফট বাটন দিয়ে, তখনই আমরা শিফট ধরবো যাতে করে আমাদের ব্রাশটা একদম কি থাকে, সোজা থাকে, বুঝতে পারছেন? এভাবে। আবার এখানে যখন নাকি আপনি ব্রাশ ব্যবহার করবেন প্রথমবার শিফট দিয়ে দিবেন না, কারণ আপনি একটু আগে কি করছেন, শিফট ওখানে উপরে ব্যবহার করছেন। এখন যদি এখানে প্রথম ক্লিকের সময় আপনি শিফট দেন, ধরুন আপনি উপর থেকে শিফট ব্যবহার করে আসছেন, এখানে শিফট দিয়ে কাজ করেন, তাহলে উপর থেকে আপনার ব্রাশটা অ্যাপ্লাই হয়ে যাবে। আমরা কি করব তাহলে, এখানে লেফট বাটন দিয়ে ধরবেন, সাথে সাথে শিফট ধরবেন, এবার আপনি ব্রাশটা অ্যাপ্লাই করেন। আপনারা কাজ করবেন, আশা করি বুঝে যাবেন। কয়েকবার একটু ভুল হবে, কয়েকবার ট্রাই করবেন, কি হয় আশা করতেছি হয়ে যাবে। দিলেন, দেওয়ার পর ধরেন এই লেয়ারটা একটু বেশি ব্রাইট মনে হচ্ছে, আমরা এই লেয়ারটাকে একটু ডার্ক করতেছি। স্যাচুরেশনে যাই, লাইটনেস একটু কম করি, পুরা আর্টবোর্ডটা অন্ধকার হয়ে গেছে। আমরা কি করব, ক্লিপিং মাস্ক করব, বুঝতে পারছেন? ধরুন এটা দিলাম। এখন টাইগার লেখাটা খুব একটা ফুটে ওঠে না, আমরা কি করব, টাইগার এই লেয়ারটা অন করব, ফিল অফ করে রাখবো। আর এখানে অ্যাপেক্স থেকে স্ট্রোকে যাব, স্ট্রোকে আসার পর এখানে কালার হোয়াইট কালার দিলাম, দিয়ে স্ট্রোকের সাইজ ছোট করব। আর এখানে আউটসাইড, হ্যাঁ আউটসাইডে দেয়া আছে। এই বুঝতে পারছেন কি বুঝেন নাই? খুব সহজ, বলেন। অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজ হচ্ছে সে উপর থেকে নিচ পর্যন্ত যত লেয়ার আছে, আবার উপরে না, তার সে যেই জায়গায় আছে ওই জায়গা থেকে নিচ পর্যন্ত সব পুরো আর্টবোর্ডে সে কী করবে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে হিউ স্যাচুরেশন না, যেটাই অ্যাপ্লাই করেন, ব্রাইটনেস হোক, হিউ স্যাচুরেশন হোক, সলিড কালার হোক, যাই অ্যাপ্লাই করেন সে তার থেকে নিয়ে নিচ পর্যন্ত পুরোটাতে অ্যাপ্লাই হবে। এবার আপনি যদি নির্দিষ্ট কোনো একটা লেয়ারের সাথে এটাকে সম্পৃক্ত করতেছেন, তাহলে ওই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে ওই লেয়ারের উপরে রেখে ক্লিপ করতে হবে, ক্লিপিং মাস্ক করতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে মোটামুটি এটা বুঝে গেছেন তাই না? আচ্ছা, তাহলে আমরা এটা ছিল আমাদের গতকালকের কাজ। গতকালকের আমাদের আরেকটা কাজ ছিল যেটা আমরা করতে পারি নাই, সেটাই করবো আজকে ইনশাল্লাহ। আমরা এখান থেকে এগুলা ডাউনলোড করে নিচ্ছি।
কমপ্লিট, এগুলো আমাদের প্রয়োজন নেই। আমরা একদম প্রথমে সিম্পল এই কাজটাই করব। এটা ওপেন করলাম। ওপেন করার পর আমরা এখানে কোনো একটা ইমেজকে বা কোনো একটা পোস্টারকে এই জায়গায় কি করব, বসাবো। তো কোনো একটা ইমেজকে এখানে বসানোর জন্য আমরা ইমেজ নিয়ে আসব এই কিসের মধ্যে, ট্যাবের মধ্যে প্লেস এমবেডেড দিয়ে ধরুন এই ইমেজটাকে নিয়ে আসলাম। এখন বসানোর জন্য আমরা টাইপ টুলের ট্রান্সফর্ম টুলের মধ্যে আমরা কি কি দেখছি, যে এটাকে রোটেট করা যায়, তারপর হচ্ছে এটাকে ফ্লিপ করা যায়, এই কাজগুলো আমরা দেখছি, তাই না? তো ট্রান্সফর্ম টুলের এই কাজ ছাড়াও আরও বেশ কিছু কাজ আছে। যেমন আমাদের এখন যেটা করতে হবে, এটাকে যদি আমরা এইভাবে রোটেট করি, রোটেট করলে কি আমাদের কর্নারগুলো কি মিলার সম্ভাবনা আছে? মিলতেছে না। তাহলে শুধু রোটেট করলে হবে না, আমাদের এই অ্যাঙ্করগুলা, কর্নারকে অ্যাঙ্কর বলে, তো আমরা অ্যাঙ্করগুলোকে যথাযথ স্থানে কি করতে হবে, বসাতে হবে। এই প্রত্যেকটা কর্নারকে ধরে আমাদের নাড়ার এই ব্যবস্থাটা করতে হবে। কিভাবে করব সেটা করার জন্য কন্ট্রোল টি। এমনিতে আমি তো ওই দিন আপনাদেরকে বলছিলাম যে কন্ট্রোল প্রেস করে আপনি কাজটা করতে পারেন, তাই না? এটা ওই দিন আমি আপনাদেরকে বলছিলাম। এই অপশনটা আমরা ট্রান্সফর্ম টুলে আসার পর মাউসের রাইট বাটন প্রেস করলে এখানে পাবো। যেটা আমরা কন্ট্রোল প্রেস করে করতেছিলাম সেটা হচ্ছে ডিস্টর্ট। সেই অপশনটার নাম কি? ডিস্টর্ট। এখানে ক্যান্সেল, প্লেস, এগুলো হচ্ছে ক্যান্সেল, এবং ডান যেই দুটো অপশন দেখতেছেন এগুলা। স্কেল ছোট বড় করা, রোটেট, এটাকে ঘোরাবো। স্কিউ এবং পার্সপেক্টিভ এই দুটো প্রায় সমান। দুইটা যেই কোনো এক পাশ থেকে ধরুন আপনি এটা এবং এটা, এই দুই ডান পাশটা ঠিক রেখে বাম পাশটাকে নাড়াচাড়া করা, উপরটা ঠিক রেখে নিচটাকে নাড়াচাড়া করা, এটা হচ্ছে স্কিউ এবং পার্সপেক্টিভ। যেমন আমরা ধরেন এই যে দেখতেছেন নিচেরটা ঠিক আছে কি ঠিক নেই বলেন তো? ঠিক আছে, কিন্তু নড়তেছে শুধু কোনটা? উপরেরটা। ঠিক একইভাবে ডানেরটা, এটা ডানেরটা নড়তেছে কিন্তু বামেরটা নড়তেছে না। এই যে এটা দেখতেছেন, এটা কোন টুলের কাজ? পার্সপেক্টিভ। কি? পার্সপেক্টিভ। যেমন পার্সপেক্টিভে ক্লিক করলে সাথে সাথে কি আসতেছে? এই অপশনটা চলে আসতেছে। বুঝছেন কি বুঝেন নাই? আচ্ছা, দেখেন আমরা স্বাভাবিকভাবে মাউসের লেফট বাটন ক্লিক করে ইমেজকে কি করতে পারতেছি? ছোট বড় করতে পারতেছি। আর কন্ট্রোল প্রেস করে ইমেজের যে কোনো অ্যাঙ্কর, এখন হচ্ছে আমাদের পার্সপেক্টিভ সিলেক্ট করা, ডিস্টর্টে যাই। ডিস্টর্ট এটা আমরা কন্ট্রোল প্রেস করে কি করতে পারি, অর্থাৎ প্রত্যেকটা অ্যাঙ্কর ধরে নাড়াচাড়া করানো, একটা অ্যাঙ্কর ধরে নাড়াচাড়া করা, এটা কিসের মাধ্যমে করতে পারি? ডিস্টর্টের মাধ্যমে। দুইটা অ্যাঙ্করকে একসাথে নাড়বেন, সেটা কি? পার্সপেক্টিভে আসার পর আপনি ইচ্ছা করলে দুইটা অ্যাঙ্করকে একসাথে কি করতে পারবেন? নাড়তে পারবেন। দুইটা অ্যাঙ্কর না বলে আমরা বলতে পারি যে কোনো এক পাশকে কি করব, আমরা কন্ট্রোল করতে পারবো। কিসের মাধ্যমে? পার্সপেক্টিভের মাধ্যমে। আচ্ছা, এখন যে কাজটা আমরা করতেছি কন্ট্রোল টির মাধ্যমে, চলে গেছে ফাইল, প্লেস এমবেডেড, এই যে কাজটা করতেছি কোত্থেকে? ডিস্টর্ট এবং পার্সপেক্টিভ। এখানে এই দুইটা কাজই আমরা কন্ট্রোল প্রেস করে করতে পারি। কিভাবে? কন্ট্রোল দিয়ে শুধু একটা অ্যাঙ্করের উপর যান, তাহলে একটা অ্যাঙ্করকে কি করতে পারতেছেন? নাড়াচাড়া করতে পারতেছেন। কন্ট্রোল জেড। কন্ট্রোল প্রেস করে আপনি কোথায় যাবেন? যে কোনো একটা পাশে যাবেন, অ্যাঙ্করে না, যে কোনো এক পাশে যাবেন। তাহলে কোন সাইনটা আসতেছে? পার্সপেক্টিভের সাইনটা আসতেছে। এবার আপনি যে কোনো এক পাশকে নাড়াচাড়া করতে পারবেন। আমার কথা কি বুঝছেন নাকি বুঝেন নাই? আচ্ছা, এখন ধরুন আমরা এটাকে কি করব, প্রথমে অ্যাঙ্করগুলোকে বরাবর বসাবো। বসানোর জন্য এটা যদি অপাসিটি 100 রাখি, তাহলে নিচের লেয়ারটা তো আমরা দেখতেছি না, এই জন্য অপাসিটি একটু কি করলাম? কম করে রাখলাম। কেন? নিচের লেয়ারটা যাতে করে আমরা ভালো করে দেখি। এবার কন্ট্রোল প্রেস করে আমাদের অ্যাঙ্করগুলোকে কি করব? বরাবর করে বসাবো। অ্যাঙ্কর বরাবর স্থানে বসাচ্ছি, বসাইলাম। বসানোর পরে এবার একটু জুম করে দেখেন
যে অ্যাঙ্কর বরাবর বসছে কিনা। না বসলে কন্ট্রোল দিয়ে আপনি এটাকে বরাবর করে বসান। ডিস্টর্টের শর্টকাট তো আমি বলে দিছি আপনাদেরকে। কি শর্টকাট? কি কন্ট্রোল। কন্ট্রোল প্রেস করলেই আপনি কন্ট্রোল টি দিয়ে কোথায় আসবেন? ট্রান্সফর্ম টুলে আসবেন। কোথায়? ট্রান্সফর্ম টুল। ট্রান্সফর্ম টুলে আসার পর ডিস্টর্টে যাওয়ার জন্য অপশন ক্লিক না করেও আপনি ডিস্টর্টের কাজ করতে পারবেন। কিভাবে? কন্ট্রোল প্রেস করে। বিষয়টা বুঝছেন? জি, সেটা তো বলতেছি। এখন ধরুন, জি হ্যাঁ, এখন আমরা তো অ্যাঙ্করগুলোকে বসাইছি, কিন্তু আমাদের নিচের যে ফেজ হচ্ছে কার্ভ, কিন্তু উপরের ফেজটা একদম কি প্লেট। তাহলে আমাদের এটাকে মানে এটাকে একটু বাঁকা কীভাবে করব? বাঁকা করার জন্য এখান থেকে রাইট বাটন প্রেস করে আরেকটা অপশনে যেতে হবে, সেটা হচ্ছে কি ওয়ার্প। এটা কি ওয়ার্প টুল। আসলাম, ওয়ার্প টুলে আসার পর এখান থেকে দেখেন ওয়ার্পে আসার সাথে সাথে আপনার এই জায়গায় প্রত্যেকটা অ্যাঙ্কর এক ধরনের সার্কেলের মতো হয়ে গেছে, তাই না? এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা হ্যান্ডেল। আপনি এই হ্যান্ডেলগুলোর মাধ্যমে কি করতে পারবেন? আপনার এই ফেসটাকে কন্ট্রোল করতে পারবেন। যেমন দেখেন, দেখতেছেন? এখন আপনারা বলবেন দুই পাশ তো ঠিক আছে, কিন্তু মধ্যখানেরটা এটা তো ফুলা আছে, তাই না? তো মধ্যখানেরটাকে আপনি উপরের দিকে ফুলা আছে, এটাকে একটু নিচের দিকে দিয়ে দিবেন, তাহলে হবে। হয়ে গেছে? বুঝছেন নাকি বুঝেন নাই? অর্থাৎ এই ওয়ার্ফের মাধ্যমে আপনি ইমেজটাকে যা খুশি তা করতে পারতেছেন। এই অর্থাৎ ইমেজটাকে যে কোনো পাশ থেকে কি করা যায়? নাড়াচাড়া করানো যায়। তো যেটা একটু উপরের দিকে উঠে আসে সেটাকে আপনি একটু উপর থেকে, যেহেতু যেই কোনো পাশ থেকে এটাকে নাড়াচাড়া করানো যায়, যেটা উপরের দিকে উঠে আসে সেটাকে একটু নিচের দিকে দিয়ে দিবেন। বুঝছেন? আর এই আমাদের মোটামুটি একটা ইমেজ বরাবর করে বসে গেছে। যে হ্যাঁ হয়, কিন্তু কীরকম হয় একটু পরে দেখাচ্ছি। শুনেন, এখন আপনার ইমেজটা বসে গেছে। ব্লেন্ড করলে হয় না যিনি বলছেন, আমরা এটা অফ করলাম, ফাইল, প্লেস এমবেডেড, এরপর আমরা এখান থেকে ইমেজ নিয়ে আসলাম। এবার আপনি কি করবেন? ব্লেন্ড করবেন। ধরেন আপনি বসাইছেন কি, আপনি কন্ট্রোলের মাধ্যমে অ্যাঙ্করগুলোকে ঠিকঠাক বসাইছেন। বসানোর পর ডান। এরপর আপনি ব্লেন্ড করেন। ব্লেন্ড তো হচ্ছে, কিন্তু সমস্যা কি? নিচের যে ফেজটা আছে ওই ফেজ অনুসারে তো আমাদের উপরের ফেজটা না। তাহলে ব্লেন্ড করলে যেটা হয়, নিচের ফেজের সাথে উপরের ফেজ মিশে যায়, কিন্তু শেপের যে আকৃতি সেটাও আপনাকে কি রাখতে হবে? মাথায় রাখতে হবে। আমরা দেখব এখন, আজকে আমাদের এই ধরনের আরও কিছু কাজ আছে। ধরুন এখন এটা বুঝে গেছেন আপনারা, তাই না? এটা কি বুঝছেন নাকি বুঝেন নাই? বুঝছেন, যাক মাশাআল্লাহ। এখন হচ্ছে, জি বলেন ভাই। ওয়ার্প আসতেছে না? কার বাইরে কেন ওয়ার্প আসতেছে না? এখন কি জন্য কাজ করতেছেন ভাই? এখন তো কাজ করার কথা না। শুনেন, এখন আমরা এই মুহূর্তে যে কাজটা করছি, এই কাজটা ধরেন এটাকে বলা হয় মকআপ। আমি এটা অফ করে দিচ্ছি, এটা অন করি। হ্যাঁ, মকআপ। মকআপ বলতে কি, ধরেন আপনি কোনো একটা ডিজাইন করছেন, ডিজাইনটা যেই জায়গার জন্য করছেন ওই জায়গায় রাখলে কিংবা যে কোনো একটা স্থানে রাখলে জিনিসটা দেখতে কেমন দেখায়, এটাই হচ্ছে মকআপ। ধরেন আপনি গ্লাসের জন্য একটা কি করছেন, লোগো করছেন, গ্লাসে বসাবেন। এখন জিনিসটা আপনি আপনার ক্লায়েন্টকে যখন দিবেন তখন বেশ কয়েকটা জায়গায় ওই লোগোটা ধরেন গ্লাসের মধ্যে বসানোর পর এটা কেমন দেখাবে, আপনি যে কোনো একটা গ্লাসের মধ্যে লোগোটাকে বসায় তারপর আপনি আপনার ক্লায়েন্টকে পাঠাইছেন। এটা হচ্ছে কি মকআপ। আপনি একটা শার্টের জন্য ডিজাইন করছেন, শার্টের মধ্যে ডিজাইনটা কেমন লাগবে আপনি শার্টের মধ্যে বসানোর পর দিলেন।
আপনি একটা পোস্টার ডিজাইন করছেন, ওই পোস্টারটা কোনো জায়গায় রাখলে কেমন দেখা যাবে, এটাই কি মকআপ। তো এখন মকআপ সাধারণত 1000 বার করে না, একবার করে, ওই ফাইলটা দিয়ে 1000টা কাজ করে। যেমন আমরা যদি এই ধরনের করতে পারতাম যে এখানে একটা ডিজাইন আমি পোস্টার একটা বসাইছি, বসানোর পর আমার আরেকজন ক্লায়েন্টকে একই কাজ করে দিব, ওখানেও আমি এই ধরনের একটা পোস্টার বসাবো, আমাকে কি করতে হবে, আবার একটা পোস্টার ফাইলে গিয়ে প্লেস করে নিয়ে আসতে হবে, তাই না? এরপর আবার কন্ট্রোল টি বা এভাবে আমরা ডিস্টোর্ট ওয়ার্ফের মাধ্যমে এগুলাকে অ্যাডজাস্ট করে বসাইতে হবে। এই কাজটা আমার আবার করতে হবে। কিন্তু যদি এরকম হইতো আমি একটা কাজ করলাম, কাজ করার পর এই যে কষ্ট করে বসাইছি, আর বসানোর প্রয়োজন হবে না, পোস্টারের সাইজ যদি ঠিক থাকে অন্য আরেকটা পোস্টার আমি এখানে বসাই দিলে আমার কাজটা আর করা লাগবে না, অটোমেটিক শুধু আমি আরেকটা কাজ এখানে প্লেস করলেই হয়ে যাবে, অটোমেটিক এই বরাবর বসে যাবে। ওরকম হলে ভালো হইতো না? বুঝেন না মনে হয় আমার কথা? তো ওই সেটাই করব, সেটা করার জন্য আমাদের শুধু এখানে একটা জিনিস অ্যাড করতে হবে যেটা আমরা করি নাই, তো আমরা আরেকটা কাজ করার সময় সেটা অ্যাড করব। ধরুন এখানে আমরা কয়টা ফেজ দেখতেছি, 2টা ফেজ দেখতেছি। তো এই 2টা ফেজের জন্য আমরা এই 2টা ফেজের মধ্যে ধরুন আমরা একটা ডিজাইন বসাবো। তো ডিজাইন বসানোর জন্য আমরা প্রথমে যেটা করব, এখানে আচ্ছা 4-এর মতো যেটা আছে সেটাকে আমরা রিমুভ করে দিতে পারি। রিমুভ করার জন্য কোন টুল ব্যবহার করব আমরা? এখান থেকে ল্যাসো টুল ব্যবহার করতে পারি। ল্যাসো টুল ব্যবহার করে কি করব, কন্টেনার ফিল, ওকে জি ভাই, স্পট হেলিং ব্রাশ টুল, স্পট হেলিং ব্রাশ টুল ব্যবহার করতে পারেন, আপনি যে কোনো একটা দিয়ে করতে পারেন, সমস্যা নেই। সিলেক্ট করলাম, কন্টেনার ফিল, ও ওকে ডিসিলেক্ট। এখানে একটা সমস্যা হয়েছে, নতুন নতুন জায়গায় কালার বসাচ্ছে, তাই না? এগুলোকে ডিলিট করে দিলে আগের যে অবস্থা সেই অবস্থায় ফিরে আসবে। তাহলে আমরা এইভাবে চাচ্ছি না, আমরা সরাসরি এখান থেকে না, সমস্যা কেন হচ্ছে, এক্সপেন্স সিলেকশন 23 পিক্সেল অনেক বেশি হয়ে গেছে। কন্টেনার ফিল, এখানে কন্টেনার কালার রিডাকশন অপোসিটি চলে গেছে, তাই না? এবার আমরা এইটাকে এখানে আমরা রিমুভ টুল ব্যবহার করতে পারি। রিমুভ টুলটা ভালো করে কাজ করবে হয়তো। রিমুভ টুল একটু ছোট করে এটাকে দেখি কি করে, করতে ভালো করে। রিমুভ হয়ে গেছে মোটামুটি, তাই না? এখন আসেন আমরা ফেজ নিয়ে আসব। ফেজ নিয়ে আসার জন্য আমরা সরাসরি একটা ফেজ এখানে আমরা নিয়ে আসব না, আমরা এখান থেকে একটা শেপ নিব। শেপ কোথায় আছে? এই যে কাস্টম শেপ, এখান থেকে যেহেতু এগুলা চতুর্ভুজাকার শেপ ফেজ, তাহলে আমরা চতুর্ভুজাকার এখান থেকে কি নিব? শেপ নিব। এখান থেকে যে কোনো পরিমাপের একটা শেপ নেন, নিলেন, নেওয়ার পর এই শেপের কালার করতে পারি আমরা, বলেন তো? শেপের কি কালার করা যায়? কোন জায়গা থেকে করা যায়? শেপ টুলে আসলে এখান থেকে কালার করতে পারবেন ফিলে সিলেক্ট করে, অথবা শেপের মধ্যে ডবল ক্লিক করে আপনি কি করতে পারবেন? কালার করতে পারবেন। বুঝতে পারছেন? কালার করলেন, কালার করার পর প্রথম আপনার কাজ হচ্ছে এটাকে, এই শেপটাকে এমন অবস্থায় নিয়ে যাওয়া যে অবস্থায় নিয়ে যাওয়ার পরও শেপের প্রথম অবস্থাটা অক্ষত থাকে। কি থাকে? অক্ষত থাকে। অর্থাৎ আমরা শেপের মধ্যে যা যা ইফেক্ট অ্যাপ্লাই করব সেগুলা অ্যাপ্লাই হওয়ার পরও প্রথম শেপ যে অবস্থায় ছিল সেটা যাতে করে অক্ষত থাকে, সেটার জন্য আমরা কি করব? মাউসের রাইট বাটন প্রেস করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট নামক একটা অপশন আছে, দেখা যাচ্ছে? এটাতে ক্লিক করব, আর এরপরে বাকি কাজ করব। বুঝতে পারছেন? তাহলে শেপ নেওয়ার পর প্রথম কাজ হচ্ছে কি? শেপটাকে স্মার্ট অবজেক্ট বানানো। তারপর কন্ট্রোল টি প্রেস করেন,
কন্ট্রোল টি প্রেস করে এরপর আপনি ধরেন আমরা প্রথমে নিচের শেপটাকে করব, তো অপাসিটি একটু কম করে দিই নিচে, যাতে করে আমরা বুঝতে পারি কোথায় কি কোন অ্যাঙ্করটা বসাবো। আপনাদের ঘুম আসতেছে? এই অঙ্কটা যদিও আমরা দেখতেছি না, উপরে নিচে দেখে একটু মেলানোর চেষ্টা করবেন। অ্যাঙ্কর বরাবর বসানোর চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। আচ্ছা, বসছে তাই না? ডান। এখন আপনার এখানে কাজ নেই, এবার আপনি কি করবেন, অপাসিটি বৃদ্ধি করেন। অপাসিটি বৃদ্ধি করে আরেকটা ইমেজ তো আমাদের এখনো থেকে গেছে তাই না? তো এটা তো এই ধরনের একটা কি করবেন, শেপ বসিয়ে নেবেন। এটা তো কি করবেন, লেয়ারে গিয়ে প্রথমে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিলাম, এরপর কন্ট্রোল টি দিয়ে অপাসিটি আমরা কম করে রাখবো। এরপর হচ্ছে কন্ট্রোল প্রেস করে অ্যাঙ্করগুলোকে বসাবো। যে ওটা অফ করে রাখার কথা বলতেছেন, কন্ট্রোল টি, যে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিলে কি হয়, একটু পরে আপনাকে 2-1 মিনিট পরে আপনাকে বলতেছি। স্মার্ট অবজেক্ট দেওয়ার ফলে এখানে কি হচ্ছে সেটা একটু পরে আপনাকে বলতেছি। দেখেন, এর আগে আমরা এখানে একটা কি করছিলাম, পোস্টার নিয়ে আসছিলাম, বুঝতে পারছেন? তো পোস্টার নিয়ে আসার পর এখন আমাদের আরেকটা পোস্টার, ধরুন আমরা অনলাইন থেকে আরেকটা পোস্টার নিয়ে আসি, মাহফিল পোস্টার। কোনটা নেওয়া যায়, আচ্ছা আমরা চলে যাব হচ্ছে মাহফিল পোস্টার। একটা আপনারা সামনে যখন ডিজাইন শুরু করবেন এই সাইডটা আপনার খুব বেশি ভিজিট করতে হবে। এটা বাংলাদেশি না শুধু, এখানে আপনি সব ধরনের, আমি পিন্টারেস্ট সম্পর্কে সামনে বলবো ইনশাল্লাহ। তো এখন ধরেন আমরা এখানে 2-1টা পোস্টার নিয়ে রাখি, এটা একটা, তারপর আরও 2-1টা পোস্টার নিই। কিসের জন্য বুঝি না আপনার কথা? কিসের ছবি আসে? পিন্টারেস্ট মূলত ডিজাইনের জন্য। পিন্টারেস্টটা আপনি যখন লগ ইন করবেন তখন দেখবেন এই পিন্টারেস্টটা শুধু ডিজাইন না, এখানে অনেক কিছু থাকতে পারে। মানে আপনার অনেক ধরনের ক্যাটাগরির, মূলত ইমেজ বেস, এটা ইমেজ ভিডিও দুটাই আছে, বাকি অনেক ধরনের ক্যাটাগরির এখানে ইমেজ বা ভিডিও আপনি পাবেন। তো ডিজাইন রিলেটেড ইমেজ হচ্ছে বেশি, আর ডিজাইনের মধ্যে হরেক রকম ডিজাইন আপনি পাবেন, বাংলাদেশি বলেন বাইরের দেশের বলেন, মোটামুটি সব দিকের ডিজাইন আপনি সব থেকে বেশি পাবেন পিন্টারেস্টের মধ্যে। এখান থেকে আপনি এইচডি কোয়ালিটির তো ইমেজ পাবেন না, বাকি আপনি এখান থেকে কি নিতে পারবেন, ধারণা নিতে পারবেন। এখন ধরেন আমাদের এই জায়গা আরেকটা ইমেজ নিয়ে আসতে হবে, আরেকটা ইমেজ যখন আমরা নিয়ে আসতে যাব, অর্থাৎ এটা না, এটা আমরা অফ করে এই জায়গায় আমাদের আরেকটা পোস্টারকে বসাইতে হবে। তাহলে আমরা ফাইলে গিয়ে প্লেস ইমবেডেড
এর মাধ্যমে নতুন একটা পোস্টার নিয়ে আসতে হবে। এটাকেও আমরা কন্ট্রোল দিয়ে ঠিকঠাক করে কি করতে হবে, বসাইতে হবে। এই যে একটা হ্যাসেল আমাদের, এটা যাতে না হয়, আমরা এর আগে কি করছি, এখানে তাও একটা ফেস বসানোর কাজ করছি, একটা শেপ বসানোর কাজ করছি, কিন্তু এই শেপটা বসানোর আগে এই শেপটাকে স্মার্ট অবজেক্ট করছি। স্মার্ট অবজেক্ট করলে কি হয়, আপনি এই শেপের মধ্যে পরবর্তীতে যাই বসান সেটা আর নতুন করে আপনাকে এখানে টেনে টুনে ঠিকঠাক করে বসাইতে হবে না, শেপের আকৃতি অনুসারে এখানে বসে যাবে। কিভাবে, শেপে শুধু আমরা ডবল ক্লিক করব, ডবল ক্লিক করলাম, নতুন একটা ট্যাবের মধ্যে আমাদের ইমেজটা ওপেন হয়েছে, দেখতেছেন? ইমেজটা ইমেজ না, শেপটা আমাদের শেপ প্রথমে যেভাবে নিছি ঠিক সেভাবে অক্ষত আছে, তাই না? এবার এই জায়গায় আপনি ফাইল, প্লেস এমবেডেড, এখান থেকে আপনি একটা পোস্টার নিয়ে আসেন। ধরুন আমরা এটাই নিয়ে আসলাম। পোস্টারটাকে আপনি এই ট্যাবটা, এই কালারটা অফ করে রাখতে পারি, অথবা অন করে রাখলেও সমস্যা নেই। কন্ট্রোল টি দিয়ে আপনি ধরে এই পোস্টারটাকে কি করবেন, নিচের শেপের যে আকৃতি, ওই আকৃতি অনুসারে আপনি একটু বড় করে নেবেন। আমরা কীভাবে বড় করতেছি, শিফট ক্লিক করে, বুঝছেন? এরপরে ডান, পোস্টারটা বসে গেছে বরাবর। বসার পর কি করবেন, কন্ট্রোল এস, কি প্রেস করতেছি, কন্ট্রোল এস। এরপর আপনি আপনার যে ডিজাইন ওখানে চলে যান। পোস্টার চলে আসছে কি আসে নাই, বুঝতে পারছেন? তাহলে এই স্মার্ট অবজেক্টের সুবিধা কি, বুঝছেন? এবার ধরুন আমরা এখানে আরেকটা ইমেজ বসাইছি। জি, বুঝি নেই। কন্ট্রোল এস দেওয়ার কারণ হচ্ছে আমরা স্মার্ট অবজেক্টের মধ্যে যা কাস্টমাইজ করব, এগুলো যদি আমরা নতুন একটা ট্যাবে গিয়ে কাজটা করতেছি, আর এই ট্যাবের সাথে লিঙ্ক করা থাকে কোথায়, প্রথম ট্যাবের মধ্যে। ধরুন আমরা এই ট্যাবের মধ্যে ক্লিক করলাম, স্মার্ট অবজেক্টের মধ্যে ক্লিক করার সাথে সাথে নতুন একটা ট্যাবে চলে আসছি। এখন এই ট্যাবের মধ্যে আমরা যা পরিবর্তন করব, এগুলো পরিবর্তন ওই জায়গায় লিঙ্ক করা আছে, কিন্তু সেভ হবে না যদি আমরা কন্ট্রোল এস না দিই। আমরা এখানে আবারও একটা ইমেজ নিয়ে আসতেছি, ফাইল, প্লেস এমবেডেড, এখান থেকে ধরুন এই ইমেজটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর শিফট ক্লিক করে এই পাশে একটু বড় করলাম, এই পাশ থেকে একটু বড় করলাম, ডান, কন্ট্রোল এস। দেখেন বসে গেছে। বুঝতে পারছেন কি বুঝেন না আপনারা? একটু বুঝছেন? আচ্ছা, তো যদি বুঝে থাকেন, এবার এই ধরনেরই একটা আমরা কাজ করব। এখানে আমরা সেম এখন যে কাজটা করছি ওই কাজটা করব, ঠিক আছে? কিন্তু এখানে হয়তো আপনার ওই যে গতকালকে আপনি সিলেকশনকে কাট করছেন, ওভাবে একটা জিনিস অ্যাড হবে। আমরা যেই জায়গায় ডিজাইন বসাবো, ধরুন ডিজাইন তো এই জায়গায় থাকবে না, তাই না? এখানে থাকবে না, আর নিচের দিক থেকে কোথায় থাকবে না, এখানে থাকবে না ডিজাইন। এই জায়গাগুলোতে তো ডিজাইন থাকে না, ডিজাইন থাকবে এখান থেকে নিয়ে আপনার এই পর্যন্ত, তাই না? তো আমরা এই জায়গাটাকে প্রথমে সিলেক্ট করব। সিলেকশনের জন্য আমরা কোন টুল ব্যবহার করতে পারি, অবজেক্ট সিলেকশন টুল। চলুন অবজেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর সিলেকশন থেকে রিমুভ করব কিসের মাধ্যমে, কুইক সিলেকশনের মাধ্যমে। কাকে রিমুভ করবেন, উপরের এই জায়গাটা। তো এই জায়গাটা রিমুভ করার জন্য ব্রাশটা আর একটু বড় করে নিচ্ছি আমরা, অল্টার প্রেস করে। রিমুভ হয়ে গেছে। এবার এই জায়গাটা রিমুভ করব। জি, কিছু বলতেছেন? কি? ও আচ্ছা, কনটেক্সচুয়াল টাস্কবারের মধ্যে আমি কি যেন একটা সেটিং করছি, তাই না? আচ্ছা শুনেন, এই কনটেক্সচুয়াল টাস্কবারটা বারবার একবার এখানে চলে আসে, একবার ওখানে চলে যায়, একবার এক জায়গায় চলে যাচ্ছে, ডিস্টার্ব করতেছে, তাই না? তো এই ডিস্টার্বটা যাতে না করে, আমি এখান থেকে এই জায়গায় 3 ডটে ক্লিক করে পিন বার পজিশন, অর্থাৎ যেখানে আমি সেট করছি ওই জায়গায় সে বসে থাকবে, অন্য জায়গায় কি করবে না, নড়াচড়া করবে না। বুঝতে পারছেন? এটাই। আচ্ছা, এখন আসেন, আমরা যে সিলেকশনটা নিলাম, সিলেকশনটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কি করব, কন্ট্রোল জে দিয়ে কপি করে নিব, ঠিক আছে? এরপর বাকি কাজটা আমরা করার জন্য আমরা প্রথমে একটা শেপ নিতে হবে। কি নিতে হবে? শেপ। তো শেপ নিব কোন জায়গা থেকে? শেপ টুল থেকে। শেপ নেবেন এখানে,
বেশি বড় হয়ে যাচ্ছে। শেপটা নেওয়ার পর আমরা অপাসিটি একটু কম রাখি। শেপটা প্রথমে একটু বরাবর করে বসা টুলে যাই, ঠিক আছে তাই না? বরাবর আছে, এটা একটু নিচে নামবে। ঠিক আছে, শেপটা মোটামুটি বরাবর বসছে। এরপর আপনি অপাসিটি বৃদ্ধি করেন। অপাসিটি বৃদ্ধি করে এর পরবর্তী কাজ কি বলেন তো? প্রথমে কাজ হচ্ছে স্মার্ট অবজেক্ট করা, বুঝছেন? আবার এটা করেন না, অপাসিটি কম করে স্মার্ট অবজেক্ট করবেন না, অপাসিটি 100 রেখেই কি করবেন? স্মার্ট অবজেক্ট করবেন। কারণ অপাসিটি কম রেখে যদি স্মার্ট অবজেক্ট করেন তাহলে আপনি পরবর্তী যে ফাইলটা নিয়ে আসবেন সেটারও অটোমেটিক কি হবে? কালার কমে যাবে, বুঝছেন? তো আমরা এখানে অপাসিটি 100 রাখবো, তারপর মাউসের রাইট বাটন প্রেস করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। তারপর কাজ করার সময় অপাসিটি কম করে কাজ করব, বুঝছেন? কন্ট্রোল টি দেওয়ার পর এখানে খুব বেশি একটা আমাদের কাজ নেই। আমাদের এখানে এই জায়গায় এই অ্যাঙ্করটাকে একটু এদিকে নিয়ে আসবো, তাহলে কন্ট্রোল প্রেস করে এটাকে একটু এদিকে নিয়ে আসতে পারি। কিন্তু দেখা যাচ্ছে এদিকে নিয়ে আসতে গেলে এটা সব চলে আসতেছে, তাই না? তাহলে আমরা এখানে ওয়ার্প টুলে যাব। ওয়ার্প টুলে গিয়ে এবার আমরা এটাকে এদিকে নিয়ে আসি। আচ্ছা, এখানে আমরা যেহেতু এই জায়গায় কার্ভ করার মতো কোনো কিছু দেখতেছি না, তাহলে এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে ওয়ার্প টুলে আসার পর আমি ক্যান্সেল করতেছি। ওয়ার্প টুলে আসার পর ওয়ার্পে যাব। ওয়ার্পে যাওয়ার পর এখানে ওয়ার্পের একটা অপশন পাবেন। কোথায়? অপশন বারের মধ্যে। এখানে কাস্টমে ক্লিক করেন, করার পর একটু নিচের দিকে আসেন। আমরা যেহেতু যেই জায়গায় আমরা কাজটা করতেছি এটা একটু কি করা, মানে এটা একটা বোতলের মতো, তাই না? তো এটা একটু রাউন্ড করা। তো এই জন্য আমরা কি করব, এখানে একদম সবার শেষে সিলিন্ডার একটা অপশন আছে, দেখতেছেন? এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এটা অটোমেটিক একটু কি হয়ে গেছে? সিলিন্ডারের মতো হয়ে গেছে। তো আপনি কি করবেন, এই অ্যাঙ্করটাকে ধরে একটু উপরের দিকে তুললেন, একটু উপরের দিকে নিয়ে যায়, এটা একটু নিচের দিকে নিয়ে আসি। ঠিক আছে, এরপর হচ্ছে বেশি বড় হয়ে গেছে, আমরা এটাকে একটু ছোট করব। কি জুম আউট হচ্ছে না কেন? ডান। আচ্ছা, এইটুকুই রাখি আমরা। এরপর আমরা কি করব, ধরেন এখানে কিন্তু চতুর্দিকে আপনার শেপ বের হয়ে আছে, কিন্তু আমাদের এমন একটা কাজ করতে হবে যাতে করে আমাদের ডিজাইনটা আমাদের বোতলের বাইরে চলে না যায়, তাই না? তাহলে আমরা কি করব বলেন তো একজনে? ক্লিপিং মাস্ক। কারণ আমরা একটু আগে নির্দিষ্ট একটা জায়গায় কি করে রাখছিলাম? সিলেক্ট করে রাখছিলাম ওই জায়গার মধ্যে, যাতে করে আমাদের শেপটা বসে যায়। আমরা ক্লিপিং মাস্ক করলাম, হয়ে গেছে। এবার আপনি অপাসিটি বৃদ্ধি করলেন, কিন্তু অপাসিটি বৃদ্ধি করার পর এতক্ষণ আমাদের পোস্টার ছিল যেগুলোকে ব্ল্যান্ড করার প্রয়োজন ছিল না, সাদা একটা ফেজের মধ্যে আমরা বসাইছি। কিন্তু এখন আমাদের যেই কাজ, সেটাকে যদি আমরা ব্ল্যান্ড না করি, এখানে কিন্তু আমাদের বোতলের গায়ে একটা পানির ইফেক্ট আছে, সেটা তো দেখা যাচ্ছে না। তাহলে আমাদের কি করতে হবে, এটাকে ব্ল্যান্ড করতে হবে। তো ব্ল্যান্ডের জন্য আমরা এখান থেকে মাল্টিপ্লাই রাখতে পারি, রাখার পর আবার ব্ল্যান্ড মোড চেঞ্জ করতে পারি। এখন আমরা এখানে ডবল ক্লিক করলাম। এরপর আমাদের ডিজাইন এখানে নিয়ে আসি, প্লেস এমবেডেড। কোনটা নিয়ে আসব, ধরুন এটাই নিয়ে আসি। এটাকে একটু বড় করেন। এবার উপরে নিচে, শুধু উপর থেকে বড় করার জন্য শিফট, শুধু নিচ থেকে শিফট করলাম, করার পর ডান। কন্ট্রোল টি, আর একটু বড় করব আমরা। জি, কিছু বলতেছেন? কন্ট্রোল এস, হয়ে গেছে। এখন
এখানে আসছে, তো আমরা ব্লেন্ড মোড আরও একটু চেঞ্জ করে দেখব যে কোনটা রাখলে মোটামুটি ভালো লাগে। মাল্টিপ্লাই রাখলাম, এটা তো ভালো লাগতেছে, লিনিয়ার লাইট, তাই না? এটা রাখতে পারি। তো ধরেন আপনি কাজটা করলেন, করার পর আপনার মনে হলো যে এই লেখাগুলো আরেকটু উপরে উঠলে ভালো হয়, এই জাতীয় কিছু আপনার মনে হচ্ছে, তাহলে আবার এখানে আপনি কন্ট্রোল টি প্রেস করে, এখানে যেহেতু আমাদের এটাই শেপ মূল, কন্ট্রোল টি প্রেস করে আবার আপনি এখানে কাজ করতে পারবেন। কিভাবে? ওয়ার্পে যান, অথবা হ্যাঁ ওয়ার্পে আসলেন, ওয়ার্পে আসার পর এই যে চেঞ্জ করে যাচ্ছে, বুঝতে পারছেন কি বুঝেন নাই? বুঝছেন? এই যে নাড়াচাড়া করানো যাচ্ছে। তো যদি মনে হয় আপনার কোনো কিছু আপনি চেঞ্জ করবেন, এভাবে করতে পারেন। কিছু কি বুঝে গেছেন? আচ্ছা, মক আপ করতেছি, ঠিক আছে? মক আপের কাজটা আমরা শিখতেছি কেন? ফটোশপে আমরা স্মার্ট অবজেক্টটা আমরা শিখতেছি, ঠিক আছে? পরবর্তীতে আপনি কি করবেন, মকআপের জন্য প্রথমত আপনার ডিজাইন লাগবে। তো ডিজাইন আমরা যখন ইলাস্ট্রেটরে কাজ করব তখন কি আমরা বিভিন্ন ডিজাইন করব এবং এখানে এসে কি করব, বসাবো। বুঝতে পারছেন? আচ্ছা, তো এই কাজটা ভাই বলতেছে এই কাজটা আবার করার জন্য। তো এখানে এখানে আমি এই ধরনের একটা কাজ, ধরুন এই টিউবটা দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? না এটা দিয়ে দেখাবো নাকি? ফাইল ওপেন, কোনটা, এটা? আচ্ছা, ধরুন আমরা যে কোনো একটাতে আপনি শিখলে হবে। ধরুন এখানে আমরা প্রথমে কি করব, নির্দিষ্ট জায়গা সিলেক্ট করে নেব। তো এখানে আমরা সিলেকশনের জন্য কোন টুল ব্যবহার করব? অবজেক্ট সিলেকশন টুল। অবজেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কুইক সিলেকশনে যাবেন, যে জায়গাটা আপনার সিলেকশনের প্রয়োজন নাই ওই জায়গাটা সিলেকশন থেকে অল্টার প্রেস করে রিমুভ করে দিবেন। রিমুভ করলেন, আমাদের ডিজাইন কে পর্যন্ত আসে, নিচ এই পর্যন্ত থাকে না? ধরুন এই জায়গায় সিলেকশনটা যাতে করে একদম সোজা থাকে, আপনি এখান থেকে কি নিয়ে, এই যে আপনার রেক্টেঙ্গেল মার্কিউ টুল আছে, এটা নিয়ে অল্টার প্রেস করে তারপর আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনার সিলেকশনটা রিমুভ হবে একদম কি সোজা। বুঝতে পারছেন? আচ্ছা, করলেন, করার পর এবার ধরুন নিচের দিকে এই জায়গাটা আমরা দেখি কুইক সিলেকশন দিয়ে পারে কিনা। আমরা তো এখনও ফ্যান টুলের সিলেকশনটা দেখি নাই। আমাদের অনেক সময় অনেক সিলেকশন যেগুলো আমাদের এখানকার একটা সিলেকশন টুল দিয়েও যথাযথভাবে হবে না, তখন গিয়ে আমাদের নতুন করে সিলেক্ট করতে হবে ফ্যান টুলের মাধ্যমে। তো আমরা ফ্যান টুলের ব্যবহার ইলাস্ট্রেটরে প্রথমে শুরু করব, তারপরে ফটোশপেও দেখব। অবশ্যই হবে, এই তো কাল পরশু থেকে ইলাস্ট্রেটরের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। জি, কি বলেন? শুনেন, এখন যদি আমরা ইলাস্ট্রেটরের কাজ না করি তাহলে আমরা গ্রুপ বন্টনের পর ওখানে গিয়ে ইলাস্ট্রেটরের টুলস দেখব নাকি ডিজাইন করব, কি করব? তো হিসেবে এখন ইলাস্ট্রেটরের এবং ফটোশপের মোটামুটি যে বেসিক টুলগুলো ওগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা নিয়ে রাখবো। কন্ট্রোল জে, সিলেকশনটা আমরা কপি করে রাখলাম। এবার আপনি কি করবেন, এখান থেকে চলে যাবেন হচ্ছে শেপ টুলের মধ্যে, আপনি একটা শেপ নেন। এখানে আপনার ডিজাইনের সমান বেশি বড় হয়ে গেছে, একটা শেপ নিলেন, শেপটা একটু ছোট করি, করলাম, হয়েছে, ডান। এখন হচ্ছে আপনি অপাসিটি বৃদ্ধি করে এর পরবর্তী কাজগুলো করার জন্য অবশ্যই কী করবেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করবেন। স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। এরপর আপনি অপাসিটি কমান, অপাসিটি কমানোর পর কন্ট্রোল টি দিয়ে ধরেন, ধরে এরপরে কি করবেন, একটা একটা করে কাজ করেন। যেমন আমাদের এখানে জি, কোনটা ডাইরেক্ট ব্রাশ দিয়ে রিমুভ করে দিব? ও ও ও আপনার কথাটা বুঝছি।
অর্থাৎ এত কষ্ট না করে এখান থেকে সরাসরি ক্লিপিং মাস্ক করে দিলে তো হয়ে যায়, তাই না? তো মানে এই জায়গাটা আর কি, এটা রিমুভ করে দেওয়ার কথা বলতেছেন না? এটা তো এখান থেকে এভাবে ক্লিপিং মাস্ক করলেও চলে যায়, চলে গেল না? কিন্তু সমস্যা কি, আপনি ধরেন আপনি যখন কি করবেন, ডাইরেক্ট কোনো একটা জিনিসকে রিমুভ করবেন এভাবে স্মার্ট অবজেক্ট করলে কি হয়, আর সরাসরি তারপর এই অ্যাঙ্করটা এটাও একটু এদিকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এবার আমরা এখান থেকে চলে যাব ওয়ার্ক টুলের মধ্যে। ওয়ার্ক টুলে গিয়ে এই জায়গাটাকে একটু কি করব, এদিকে নিয়ে আসব, এটাকেও একটু এদিকে নিচের দিকে নিয়ে আসতেছি, বুঝতেছেন? নিয়ে আসলাম, আর এটা একটু নিচের দিকে দিব, ঠিক আছে? দিলাম, দেওয়ার পর ডান। এখন কি করবেন, ক্লিপিং মাস্ক করবেন। ক্লিপিং মাস্ক করছেন, ক্লিপিং মাস্ক করার পর এবার অপাসিটি 100 করেন। অপাসিটি 100 করে এবার এইখান থেকে ব্লেন্ড মোড চেঞ্জ করেন, মাল্টিপ্লাই রাখলাম। কিছু দেখা যাচ্ছে না, দেখি আমরা কোনো একটা ডিজাইন নিয়ে আসার পর কেমন দেখা যায়। ফাইল, প্লেস এমবেডেড, এখান থেকে ধরুন আমরা এটাই নিয়ে আসলাম। নিচের লেয়ারটা অবশ্যই কি করবেন, অফ করে রাখবেন, আর না হলে আপনার আশপাশে এই কালারটা কি চলে আসবে, বুঝছেন, ডিজাইনের আশপাশে। এরপরে কি করবেন, কন্ট্রোল এস দেওয়ার পর এখানে চলে যান, দেখা যাচ্ছে না। তো দেখা যাওয়ার জন্য আমরা কি করব, এখানে ব্লেন্ড মোড চেঞ্জ করে দেখব যে কোনটা রাখলে মোটামুটি ফুটে ওঠে। এটা ফুটছে, এখন আমরা এখানে কন্ট্রোল টি প্রেস করি, কন্ট্রোল টি প্রেস করে এরপরে ওয়ার্পে যাই, এই জায়গাটাকে একটু অ্যাডজাস্ট করি। এখন সামনে আরও ব্লেন্ডের আরও কিছু অপশন আছে অ্যাপেক্সের মধ্যে, এটা এখন আর আমি বলতেছি না। অ্যাপেক্সে যাওয়ার পর এগুলো এখানে গিয়ে আমাদের আরও বেশ কিছু অ্যাডজাস্ট করলে এটা আরও কী হবে, সুন্দর হবে, বিষয়টা বুঝছেন? তো এই আর কিছু না বলি, এ পর্যন্ত রাখি। একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আপনারা তো বোতলের মধ্যে দেখছেন, পোস্টার দেখছেন, এখন শুধু একটা দেখলে মোটামুটি আর আপনাদের হয়তো ঝামেলা হবে না, সেটা হচ্ছে প্যাকেটের মধ্যে যে আপনারা কোনো ডিজাইন বসাবেন। তো যাই হোক, আজকে আর না দেখি, হয়তো আপনাদের জন্য প্রেশার হয়ে যাবে, তো আমি আর দেখাচ্ছি না।